বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ একটি গ্রাম রংমেহের, যেন হিজল তমালের ছায়া ঢাকা বাংলাদেশের সবুজ আঁচল। সে গ্রামের মানুষেরা একেবারে অন্য রকম। কারো সাথে কারো বিরোধ নেই, খুন খারাপি নেই, চুরি ডাকাতি নেই, ঝগড়া বিবাদ নেই। ভালোবাসা আর স্নেহ প্রেমের ছায়া নীড় রংমেহের। আছে উদার আকাশ, সোনালী শস্যক্ষেত, কৃষকের সহজ জীবনের উচ্ছ্বাস। আছে প্রণয়, কৌতুক, উদ্দাম, উল্লাস। এ জটিল পৃথিবীতে একটি স্বপ্নের গ্রাম রংমেহের। সরল মানুষের রঙিন জীবনের ঠাস বুননে বিচিত্র বর্ণের এক নকশি কাঁথার মাঠ, যেন স্বপ্নের দেশ, রূপকথার গ্রাম। সেই রূপকথার গ্রাম রংমেহের নিয়ে আমাদের নাটক রঙের মানুষ। প্রতিটি মানুষের অন্তরের আলোয় দেখা রঙের মানুষ, তাদের সবাই যেন এক একটি গল্প। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। দুবলোকে খুঁজতেছিলাম, দুবলোকে কোথায় গেল, কোনে গেল? তা সে এই বাড়িতে আসবে কেন? এটা তোর অভ্যেস, বুঝতে পেরেছেন? সুযোগ পেলেই সে ভ ভ করে সারা গরুর মতো এখানে চলে আসে। আপনার বন্দি করলাম, মানজলা বুয়া দুলালদা ফিরলি আপনার বিচার হবে। পেটের কামড়ে আসছে গো। হঠাৎ তোর পেটের মধ্যে ব্যথা করবি কেন? আপনার হাসিটা খুব সুন্দর। শুধু আসি না, আমার সবকিছুই সুন্দর, বুঝছেন? এই যে এই সৈয়দ দিকটা হায় দেখেন। তাহাল তুই এনে সি 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 সি, আমি আসার আগে এনে তুই ব্যক্তি হেঁটে পড়ে রয়েছিস। এ বিয়ে আমি দিতে পারবো না। এই রমের পেটের ভেতর মায়েরে যে ছেলের কাঁধে আমি গসাবো, তার বাপ আমারে গ্রাম সারা করবে। তখন আমি বন্দি ছিলাম, এখন তুই বন্দি হয়েছিস কারালের বাচ্চা। ও ঘটক সাহেব, পেটের ব্যথা নাই, আপনি আসেন। আমাকে মাফ করে দেন, আমি এর মধ্যে নাই। পাড়ার লোক আসলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। এক কাজ কর, এক কাজ কর, শোন, আমরা গান ধরি, গান ধরলে ওর মন মেজাজ ভালো হতে পারে, বুঝছিস? কোন গানটা? আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না, ঘটক ফটক দিয়ে কিছু হবে না। আমার বিয়ে আমি নিজেই করব। এইবারের মতো ক্ষমা করে দেন, নালে কিন্তু আমরা দুইজন দুইজনের গলা টিপে ধরে মরে যাবো। দুজনে পছন্দ করে তো চলবে না, যে কোনো একজন আমার পছন্দ করতে হবে, ঠিক না? ঠিক ঠিক। কুস্তি রশিদ একেবারে ধরাশায়ী রে, বুঝেছিস? সে তো আজকাল বাড়ির থেকে বার হয় না, ওই পুকুর পাড়ে ছিপ ফেলায় ওই চণ্ডীদাসের মতো বসে থাকে। তুমি আমাদেরকে শর্ত দিয়েছে, আন্দোলনের শর্ত। এটা আমাদের শক্তি পরখ করার জন্য নয়। এই কুমু, দুটোরে নিয়ে গিয়ে পুষ্করণীতে 10টা জীবন দিয়ে নিয়ে আয়। ডুব দিয়ে মরতে আমার কোনো সমস্যা নেই, প্রেমের জন্যই। মাঝি খবরদার, আমার তোরি যেন ডোবে না, আমার নৌকা যেন ভিড়ে না মন মা। ভাই, আপনি যে এত সুন্দর গান করেন,
তারে শোনাতেন, কারে? যার জন্য আপনি অপেক্ষা করতেছেন। সে তো আমার ওই গান শুনে পাগল হয়েছিল শহর আলী ভাই। ও, আপনার সেই মেয়েটার নাম বলিনি? কি নাম তার? শ্যামা। শ্যামাঙ্গ তো, তাই নাম শ্যামা। ছোট বোনের রাঙা বদন, তাই নাম রাঙা। আরে মন মাঝি খবরদার, আমার তরি কি করব? ধরেন, এই দুটোর যে কোনো একটা ধরেন। কেন? ধরেন না। হাসেন যে। আপনি পাবেন। মধ্যমায় আমি শ্যামাকেই ধরেছিলাম। কিন্তু আমি যে শ্যামারে চাইনে। কি বলেন? আপনার তো তার জন্যই অপেক্ষা। পাবো না জেনেই এই অপেক্ষা। এখন শ্যামারে পাওয়া মানে তার সংসারটা ভাঙা। যারে ভালোবাসতাম তার সংসার ভাঙা, এটা কি চাওয়া যায় বলেন? আমি 3 বছর সাইকেলে ঘুরে ঘুরে যত আজব মানুষ দেখেছি, আপনি তাদের মধ্যে সবচেয়ে বেশি আজব। হ্যাঁ জোর ভাই। সত্যি সত্যি কি তোমার পেটে ব্যথা হইলো মানজালাবু? আরে না, ওই ঘটক ব্যাটারে তাড়ানির জন্য এসব করেছি। সাপও মারলাম, আবার লাঠিও ভাঙলো না। এই ঘটক বেটা পালালো, আবার ভাই যেন কিছু মনে করতে পারলো না। তুমি আসলে বুদ্ধিমান মেয়ে মানজালাবু। এই চল, 3 বারের লটারিটা করে ফেলাই। আচ্ছা চলো। একবার তোর আচ্ছা। শহর আলী। আরেকবার। এইবার 2 বার। আ, আ, আ। আ, আ, আ। হানি পালন। আচ্ছা, আরেকবার তো আছে। 3 বারের বার। এইবার 3 বার, এবার শেষবার। কুস্তি রশিদ। 3 বারে 3 জনের নাম উঠেছে। হ্যাঁ, ওদিল খুশ। এখন আমি কি করবো রে? তো কেমন প্যারাসারের মধ্যে পড়ে গেলাম। তুই হাসতেছিস? রাঙা, রাঙা ম্যান ইজ মর্টাল। মানুষ মাত্র ভুল করে। আমাকে ক্ষমা করে দাও। আপনি একটা ইতর মানুষ। ইতর মানুষও ভুল করে। আপনি নিজেই আমার টিরাঙ্কের তাহার চুরি করে ফুলের মতো পবিত্র একটা ছেলের ঘাড়ে দোষ চাপাইছেন। কেন চাপিয়েছি একবার বোঝার চেষ্টা করো। আমি তো চুরি করার উদ্দেশ্যে তোমার ট্রাঙ্ক থেকে হারটা সরাই নাই। আমি হারটা সরাইছি যাতে বদনের চরিত্রের উপরে একটা ব্ল্যাক স্পট পড়ে এবং সেই কারণে সে আর তোমাদের বাড়িতে না আসে। আপনি এত নিস? আমি কেন নিজ হতে চেয়েছি সেই কথা একবার বোঝার চেষ্টা করো। তোমার জন্য, শুধু তোমার জন্য আমি আমার পথের কাঁটা সরানোর চেষ্টা করেছি। এ ব্যাপারে আমি তোমার বাদানের সাথে কথা বলেছি। তিনি আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন আর সেই জন্য তিনি আমাকে ক্ষমাও করে দিয়েছেন। এবার এবার তুমি আমাকে প্যাটেনিং করে দাও, মানে ক্ষমা করে দাও। এমন ভাবে ক্ষমা চাচ্ছেন যেন ক্ষমা আপনি আমার কাছ থেকে চিন্তাই করে নেবেন। মানে মানে জিরাম করে ক্ষমা চাতি হয়, উড়াম করে চান। ও তোমাকে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। যান, এখন আপনি চল যান। আমি সারা ভেবে দেখি, কালকে বলবো না। যান যান, ঘরে যান। আচ্ছা, রাঙা, তুমি আমারে ক্ষমা করো আর নাই করো, অত সহজে আমি এই বাড়ি ছেড়ে যাব না।
ওই বদন স্বরে আমি এবার ফিজিক্যালি হিট করব। আমি তারে ব্যাক থেকে অ্যাটাকিং করব। সত্যি ভাগ্নে, তুই যে আচ্ছা মতো শালারে শাস্তা করেছিস সেই বুঝতে পারিস। আচ্ছা, তুই যে রাঙার সঙ্গে প্রেম করতেছিস সে কথা তোমার বলিসনি? আচ্ছা মামা, আমি প্রেম করতেছি তোমার কেটা বলেছে? আমি যাই ভেষজ শিখতি। রসুনের গুণ শুনবা? রসুনের গুণাগুণ? ও তুই যতই রসুনের গুণাগুণ আর আদার তেলের মাতি আমার শিখাস, তোর মনের মধ্যে যে একটা ফুল ফুটেছে সে আমি বুঝতে পারছি। সেটা যদি বলো তাহলে তো তোমার ফুল তো আগে ফুটেছে মামা। আচ্ছা বল, কি যেন বলতেছিস বল। যেটা বলতেছিলাম কি, ওই শালার টাক্কু আমার কাছে ঝাড় খেয়ে রাগিয়ে মাগিয়ে একটা টং হয়ে গেছে মামা। এখন সে আমারে বলে দিয়েছে আমি যেন কোনোদিন ওই বাড়িতে না যাই। কেন? ওই বাড়িতে গেলে কি হবে? কি সেটা তো বলিনি। শোন ভাগ্নে, একটা কথা তারে তুই বলে দিবি, সে যদি তোরে কিছু করে তাহলে তাহলে আমি তারে বস্তায় ভরে পোস্ট অফিসে যেয়ে একদম ঢাকার ঠিকানায় পোস্ট করে দেবো। মামা, আমি তোমার এই রাগটাই চাচ্ছিলাম, তুমি শুধু এই রাগটা ধরে রাখো, তাহলে আমার আর কোনো টেনশন নেই। তোর তো কোনো টেনশন নেই, আর এদিকে টেনশন আমি মরে যাচ্ছি। এদিকে তোর মানজিলাম আমি নিশ্চু, ওদিকে আবার হৃদয় শিকারিনী। মামা, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার ব্যবস্থা আমি করব। ওই হৃদয় শিকারে নিয়ে আসে না, ওরে আমি জিরাম করে খুঁজে বের করব। আর মানজেলার মামিরে, ওই মানজেলারে আমি টাইনে হুড় হুড় করে তোমার ঘরে তুলে দেবো। মামা, তুমি শুধু ওই শালার টাক করে শালা বস্তায় ভরে ঢাকার ঠিকানা একটু পোস্ট করে দেওয়ার ব্যবস্থা করো। সে তো চিন্তা করিস নে, ও আমি করে দিবানে। তাহলে তোমার কোনো অসুবিধা নেই। যাও। আসসালামু আলাইকুম। তোরা না বলছে এই বাড়িতে আসবি না? আপনি আমারে তুই করে করতেছেন কেন? আমি এই বাড়িতে আসছি আমার গরুর কাছে ভেষজ চিকিৎসা শেখার জন্যে। ভেষজ না অন্য কিছু? অন্য কিছু? সেটা তুই ভালো করেই জানিস। পথ ছেড়ে দাঁড়ান, পথ ছাড়েন। পথ না ছাড়লে কিন্তু ঘুষি মারে মাথার খাপড়া উড়াই দেবেন কিন্তু। শালার পুত, কে কার খাপড়া উল্টায় এখনই দেখাতে হবে। আয় আড়ালে আয়, কে কার খাপড়া উড়ায় দেখাই। মস্তানি করো। আয় আয় আয়। ওই 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 কি করবি রে তুই? কি করবি? হ্যাঁ, আমি কুস্তি রশিদের ভাগ্নে। সে যদি জানতে পারে তোর একেবারে আসত। দেখবি দেখবি দেখ দেখ। থাকো পড়ে, আমি ভেষজ চিকিৎসা করতে চাই। বদন ভাই রোজ আসে, কিন্তু কোনোদিন তাকে কিছু খাওয়ানো হয় না। তাকে আমি একটা কিছু খাওয়াতে চাই, কিন্তু কি যে খাওয়ায়। ঘরে তো গুড়মুড়ি ছাড়া কিছু নেই। কি খাওয়াবো কি টেকনিক্যাল শরবত খাওয়াবো। আজ থেকে তার প্রেমের পরীক্ষা শুরু হবে। এই টেকনিক্যাল শরবত দিয়ে শুরু হবে তার প্রেমের প্রথম পরীক্ষা। দাঁড়াও। বাবা গো, কই শালার পুত, শালার পুত ট্রিক্স করে মাথাটা সরে হয়ে গিয়ে আমাকে পৌঁছে ফেলে দিছে। মাথাটা মানে ফ্র্যাক্সিং হয়ে গেছে। তোমারে আমি এমন শরবত খাওয়াবো যেন তুমি আমার সারা জীবন মনে রাখো। দাঁড়াও।
বাবা শালার বদনের বাচ্চা, তুমি আমারে ফলসে ফেলেছ। তুমি ব্যাক ব্যাক করে আসা, তোমারে আমি পেছন থেকে এই ঘুটি ভাই, বল। আপনি তো রোজ আমাদের বাড়িতে আসেন, তা আপনার কিছু খাওয়ানো হয় না, তাই আমি নিজের হাতে একটা স্পেশাল শরবত বানাইছি। সাজন ভাই আসার আগে খাই নেবেন, সে যদি দেখে ফেলে তাহলে কিন্তু খুব খেপে যাবিনি, তখন আমার খুব মন খারাপ হবিনি। তার খেপার কাম আমি সেরে রাখিছি। কি? না কিছু না, দেন দেন। নেন না, কিন্তু একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? এই শরবতটা আপনি খেতে পারবেন, কিন্তু কোনো রিয়াকশন করতে পারবেন না। হ্যাঁ, এটা হলো আপনার একটা পরীক্ষা। এই পরীক্ষার নাম হলো পরীক্ষা নম্বর 1। পরীক্ষা নম্বর 1 মানে তাহলে এরকম কয়টা পরীক্ষা দিতে হবে? এরকম 6টা পরীক্ষা দিতে হবে। একটা গেল আর থাকলো 5টা। তো পরীক্ষায় পাশ করলে কি হবে? সেটা পরীক্ষায় পাশ করলেই জানতে পারবেন। ই আল্লাহ, কি বিপদে পড়লাম। একদিকে আপনার বাজান ভেষজ চিকিৎসা শিক্ষা দিচ্ছে, আর আপনি পরীক্ষা নিচ্ছেন। বছরে 6টা পরীক্ষা। চুপ করেন, খান শুরু করেন। মনে রাখবেন, রিয়াকশন দিলেই কিন্তু ফেল। ঠিক আছে। রিয়াকশন দিলি ফেল। রিয়াকশন একটু উয়া করতে, না উয়া করতে পারবো না? না। হ্যাঁ, শুরু করেন, শুরু ই করেন। আল্লাহ, তুই আমার শুরু, প্রথম শুরু। পরীক্ষায় পাশ করে গেল। রিয়াকশন দিলি কিন্তু ফেল। রিয়াকশন দিলি কিন্তু ফেল। রিয়াকশন দিলি কিন্তু ফেল। পরীক্ষায় পাশ করে গেছি। আশ্চর্য তো, আপনি নিশ্চয় পেটে হজম করে ফেললেন। প্রেমের পথ কণ্ঠকাকীর্ণ, আরো কত কিছু এরকম পাশ করতে হবে, হজম করতে হবে। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাকে দোয়া করবো যাতে আপনি সব পরীক্ষায় পাশ করেন। দেন গিলাসটা দেন। আমি তো চাই তুমি পাশ করো। না, এই গ্রামে আর না, এই গ্রামে আর না। বদনের সাথে ফাইট করতে গিয়ে বারবার বেকায়দা হয়ে যাচ্ছে। না, এই গ্রামে আর না। আজকে আমি ঢাকা রিটার্ন করব। শালার টাকু তুই আবারও মারতে চাস? আমার কুস্তি মামা যদি জানতে পারে তবে। কুস্তি মামার আর ভয় দেখাবেন না। আপনার জন্য একটা সুসংবাদ আছে। হ্যাঁ, সুসংবাদ? আমি কালকেই ঢাকা চলে যাচ্ছি, রিটার্নিং টু ঢাকা। আর আপনি নিশ্চিন্তে এই বাড়িতে আসা যাওয়া করতে পারবেন, কেউ আপনারে আর বাধা দেবে না। সত্যি বলতেছেন সাজন ভাই? সত্যি বদন ভাই। বিদায়। না না না, এইভাবে বিদায় বললে তো হবে না। বলতে হবে হাই, জাপানি কায়দায়। ওই আমার কুস্তি মামা আছে, ওনার কাছে আমি শিখেছি। বলতে হবে কিরকম, হাই করেন। না না, এইভাবে হবে না, আর একটু এইরকম করে করতে হবে। করেন, আবার করেন, করেন, হ্যাঁ করেন। হাই হাই, না এরকম না তো, হয় নাই। এই যে হাই, নিচু হতে হবে। হ্যাঁ হাই, আপনি দেখেন না ভালো করে বন্ধু। এই যে হাই করেন। এই তো হয়েছে, এইবার হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমি যাই। বিদায়।
মামা আপনার একটা কথা বলবো। বল। সামনে আপনার সুদিন, মানে? মানে সব বাধা বিপত্তি পার হয়ে আপনি যারে চান তারে পেয়ে যাচ্ছেন। মানে তুই কি বলতেছিস? তোর মানজেলা মামির আমি পেয়ে যাবো? হ্যাঁ। তোর মুখে ফুল চন্দন পড়ুক, তুই এই পর্যন্ত যা যা বলেছিস সব সত্যি হয়েছে। আমার মনটা ভালো হয়ে গেল ভাগ্নি, আমার মনটা ভালো হয়ে গেল। তোর মানজেলা মামির আমি পাবো, আমার মনটা ভালো হয়ে গেল, আমার মনটা ভালো হয়ে গেল। ও বাবা, আবার হৃদয় শিকারী নিশ্চিঠি।